হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা লুসেন্ট জিকে যে বাংলায় অনুবাদ ক্লাস করছি তার হচ্ছে তৃতীয় ক্লাস। অলরেডি আমি দুটো ক্লাস দিয়েছি, বঙ্গানুবাদ চলছে, এমসিকিউ। লুসেন্ট জিকে যে এমসিকিউ বইটা রয়েছে সেটারই বঙ্গানুবাদ। তো অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, আজ হচ্ছে 3 নম্বর ক্লাস। তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে। আর বিশেষ করে আগের ক্লাসগুলো যদি দেখোনি তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে, সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর এই যে লুসেন্ট বইটা যে কতটা উপকারী তোমরা সবাই জানো, এটা বলার কিছু নেই। তো এর হিন্দি ভার্সন আর ইংলিশ ভার্সন কিন্তু দুটো তুমি মার্কেটে অ্যাভেলেবেল পাবে। কিন্তু যেহেতু বেঙ্গলি মিডিয়ামদের, আমাদের যারা বেঙ্গল মিডিয়াম থেকে বিলং করছো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়। তো সেই জন্য এটা বঙ্গানুবাদ করা, যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষার জন্য। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ক্লাসটা আমি যখন করাচ্ছি তখন অবশ্যই তোমরা মন দিয়ে কিন্তু স্কিপ না করে পুরো ক্লাসটা করবে। ভিডিওটা বেশি বড় হবে না, কিন্তু যদি তোমরা মন দিয়ে পুরোটা স্কিপ না করে করো তাহলে আমি এর সাথে সাথে কিন্তু করার সাথে সাথে আরও কিছু কোশ্চেন বলি, যেগুলো তোমরা মানে পরীক্ষার গুরুত্বপূর্ণ, যেগুলো আর কি, যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আর কি, আমি যত পরীক্ষা দিয়েছি এর আগে, তো সেই অভিজ্ঞতা থেকে আমি কোশ্চেনগুলো বলবো, যে কী কী আরও পড়তে হবে এক্সট্রা। তোমরা সেগুলো নোট ডাউন করে নেবে, আর আমি যেভাবে বলবো সেভাবে করতে থাকো, তাহলে অনেক কিন্তু হেল্প পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখো, আজকের প্রশ্ন হচ্ছে আমাদের মহাজন পদ থেকে খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্ব থেকে 325 খ্রিস্টপূর্ব। তো লুসেন্ট বইটা যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে হিন্দি বা ইংলিশ ভার্সানে। তো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে এমসিকিউগুলো, সেই চ্যাপ্টার ওয়াইজই কিন্তু আমি করছি হুবহু সেম, শুধু বাংলা ভার্সানে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো, যে 1 নম্বর কোশ্চেন, যে ভারতীয় রাজা আলেকজান্ডারের বিরোধিতা করেছিলেন তার নাম কি? প্রথম অপশান রয়েছে অম্বি, পরুষ, ধননন্দ। এটা ধনানন্দ হয়ে গেছে, এটা ধননন্দ হবে। ঠিক আছে, ধননন্দ আর চন্দ্রগুপ্ত। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে এটা পরুষ। ঠিক আছে, সঠিক অ্যান্সার আমার হবে পরুষ। আমি যখন কোশ্চেনটা বলবো তোমরা কিন্তু 1-2 মিনিট সময় নিয়ে কিন্তু তার মধ্যে অ্যান্সারটা বলার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদেরও সুবিধা হয়ে যাবে যে কটা তোমরা ঠিক করছো। কোশ্চেন নম্বর 2 দেখো, উত্তর বিহারের প্রাচীন নাম কী ছিল? অপশান রয়েছে দেখো, বাহ্যি, বৎস, সুরসিন, অবন্তী। ঠিক আছে, এটা বিজি হবে, এটা বাহ্যি হয়ে গেছে, এটা বিজি হবে। তো বিজি, বৎস, সুরসেন, অবন্তী, 4টে অপশান। আশা করি তোমরা ভেবে নিয়েছো। তো উত্তর বিহারের প্রাচীন নাম ছিল, সঠিক অ্যান্সার আমার হবে বিজি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, প্রাচীন ভারতে মগধ রাজ্যের প্রথম রাজধানী ছিল, 4টে অপশান দেখো, পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালী আর বারাণসী। ঠিক আছে, বারাণসী। এটা যেহেতু ভয়েস টাইপিং করা হয়ে গেছে, তো তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট হবেই। তো স্পেলিংগুলো মিস্টেক হয়েছে যেহেতু ভয়েস টাইপিং করেছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, প্রাচীন ভারতে মগধ রাজ্যের প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালী, বারাণসী। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে রাজগৃহ। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কাছে একটা হোম টাস্ক দেওয়া হলো, যে 16টা মহাজন পদ রয়েছে, ঠিক আছে, ষোড়শ যাকে বলছি আমরা, ষোড়শ যে মহাজন পদ রয়েছে সেই 16টা কী কী আছে? হ্যাঁ, কী কী আছে? প্রথম কথা, হোম টাস্ক তোমাদের জন্য, আর তাদের রাজধানী কোথায় আছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য হোম টাস্ক, তাদের রাজধানী কোথায়। হোম টাস্ক দেওয়া রইলো, এগুলো অবশ্যই মুখস্থ করবে, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। চলো 4 নম্বর কোশ্চেন দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কারা ছিলেন? হ্যাঁ দেখো, হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ আর মৌর্য, 4টে অপশান রয়েছে। তো আরেকটা কথা বলবো, যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, হ্যাঁ, কত সালে করেছিল? ঠিক আছে, কত সালে করেছিল আলেকজান্ডার ভারত আক্রমণ করে? এটা হোম টাস্ক, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে নন্দবংশ। ঠিক আছে, তখন ভারতে নন্দবংশ ছিল। তো নন্দবংশের সময়কালটা যদি কেউ জানো তাহলে অপশন তোমাদের পরীক্ষায় যেরকম দেবে আশা করি তোমরা করে নিতে পারবে। তো সেই জন্য তোমাকে প্রত্যেকটা কিন্তু সময়কালটা জানতে হবে, যে কত থেকে কত। আর বিশেষ করে তোমাকে সিরিয়াল ওয়াইজ কিন্তু জানতে হবে, প্রথমে কোন রাজা, সেকেন্ড কোন বংশ, থার্ড কোন বংশ, এইভাবে একটা একটা করে কিন্তু তোমরা লিস্ট তৈরি করবে, যেমন 1 2 3 4 করে, আর সময়কালটা ব্র্যাকেটে লিখে নেবে, তাহলে তোমাদের অপশান চুজ করতে কিন্তু সুবিধা হয়ে যাবে পরীক্ষা হলে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আসবো।
নিচের কোন মগধ শাসক আলেকজান্ডার মহানের সময়কালীন ছিলেন? অপশন দেখো, মহাপদ্মনন্দ, ধননন্দ, এটা ধননন্দ করে নিও, ধননন্দ, সুকল্প আর চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ধননন্দ। ঠিক আছে, ধননন্দ আমার অ্যান্সার হয়ে যাবে। চলো পরে কোশ্চেন দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিশ্বের প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র বা গণরাজ্য কোথায় ছিল? হ্যাঁ, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিশ্বের প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র গণরাজ্য কোথায় ছিল? অপশান দেখো, বৈশালী, অ্যাথেন্স, স্পার্টা আর পাটলিপুত্র। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বৈশালী। ঠিক আছে, চলো পরে কোশ্চেন আসবো, পাটলিপুত্রকে প্রথমবার রাজধানী হিসেবে কে নির্বাচন করেছিলেন? পাটলিপুত্রকে প্রথমবার রাজধানী হিসেবে কে নির্বাচন করেছিলেন? অপশান দেখো, অজাতশত্রু, অপশান বি কালাশোক, অপশান সি উদয়ন, অপশান ডি হচ্ছে কনিষ্ক। এটা কানিষ্ক হয়ে গেছে, এটা করে নেবে কনিষ্ক। এত টাইম মানে দেখার টাইম ছিল না, সেই জন্য স্পেলিংগুলো মিস্টেক হয়েছে, কারণ এগুলো মানে সাজানো কোশ্চেনগুলো করা অনেক টাইম লাগে, তো স্পেলিং চেক করা অত সময় থাকে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সাতের অ্যান্সার আমার হবে উদয়ন। ঠিক আছে, পাটলিপুত্রকে প্রথমবার রাজধানী হিসেবে নির্বাচন করেছিলেন কে? উদয়ন। চলো 8 নম্বর কোশ্চেন আসবো এবার। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, ষোড়শ মহাজন পদের তালিকা কোথায় পাওয়া যায়? ষোড়শ মহাজন পদের তালিকা কোথায় পাওয়া যায়? অপশান দেখো, মহাভারত, অঙ্গুত্তর নিকায়, ছান্দোগ্য উপনিষদ আর হচ্ছে সংযুক্ত নিকায়। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অঙ্গুত্তর নিকায়। চলো কোশ্চেন নম্বর 9 আসবো এবার। কোশ্চেন 9 দেখো, মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? অপশান দেখো, পাটলিপুত্র, বৈশালী, গিরিব্রজ বা রাজগিরিও, যেটা চম্পা। ঠিক আছে, তো দেখো চারটে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গিরিব্রজ বা রাজগৃহ। আচ্ছা, তোমাদের কাছে অপশান রইল যে এই যে মগধের রাজধানীগুলো ছিল, হ্যাঁ ঠিক আছে, এই গিরিব্রজ এটা কোন রাজার সময়কালে ছিল? এটা রয়েছে তোমাদের হোম টাস্ক, যে কোন রাজার সময়কালে গিরিব্রজ রাজধানী ছিল। মগধের কিন্তু আরও রাজধানী হয়েছে, পরে চেঞ্জ হয়েছে, পাটলিপুত্র হয়েছে, কার সময় হয়েছে সেটা তোমাদের জন্য হোম টাস্ক। চলো পরে কোশ্চেন নম্বর 10, পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন? অপশান দেখো, উদয়ন, অশোক, বিম্বিসার, মহাপদ্মনন্দ। উদয়ন, অশোক, বিম্বিসার, মহাপদ্মনন্দ। ঠিক আছে, তো দেখো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে উদয়ন। পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেছিল না? উদয়ন। চলো পরে কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, বৈশালীতে বিশ্বের প্রথম গণরাজ্য কারা প্রতিষ্ঠা করেছিলেন? বৈশালীতে বিশ্বের প্রথম গণরাজ্য কারা প্রতিষ্ঠা করেছিলেন? অপশান দেখো, মৌর্য, নন্দ, গুপ্ত আর লিচ্ছবি। ঠিক আছে, চারটে অপশান, আশা করি তোমরা ভেবে নিয়েছো কোনটা অ্যান্সার হবে। এবার আমি অ্যান্সারটা বলছি, বৈশালীতে বিশ্বের প্রথম গণরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন লিচ্ছবি। ঠিক আছে, চলো পরে কোশ্চেন, এখানে বলেছে দেখো, ম্যাচ করতে বলেছে একটা, দুটো লিস্ট দিয়েছে। ঠিক আছে, একদিকে রাজা আর একদিকে দিয়েছে রাজ্য। হ্যাঁ, তো রাজার সময় রাজ্যটা কোথায় ছিল তোমাকে ম্যাচ করে বলতে হবে। দেখো প্রথম অপশান মানে রাজাগুলো কী দিয়েছে, প্রদ্যোত, উদয়ন, প্রসেনজিৎ, অজাতশত্রু। এদিকে রাজ্যগুলো দিয়েছে মগধ, বৎস, অবন্তী, কৌশল। চারটে অপশান। এবার আশা করি তোমরা ভেবেছো, এবার আমি অ্যান্সারটা বলছি। প্রথম প্রদ্যোত সময়, হ্যাঁ এর সময় কী ছিল? অবন্তী। ঠিক আছে, এর সময় হবে অবন্তী। নেক্সট হচ্ছে আমার উদয়ন হবে মগধ। ঠিক আছে, উদয়ন হবে মগধ। নেক্সট হচ্ছে আমার প্রসেনজিৎ হয়ে যাবে আমার কৌশল। প্রসেনজিৎ হয়ে যাচ্ছে আমার কৌশল। তাহলে অপশান বাঁচলো কোনটা? না, সরি, একটু মিস্টেক হয়েছে আমার, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, তো একটু চেঞ্জ করতে হবে অপশানগুলো। ঠিক আছে, একটু চেঞ্জ করে নিতে হবে, তার জন্য আমি ক্ষমা চাইছি, একটু মিস্টেক হয়ে গেছে। তো প্রথম যেটা হচ্ছে আমার দেখো, প্রদ্যোত হবে অবন্তী। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার উদয়ন হয়ে যাবে আমার বৎস। তারপর হচ্ছে আমার প্রসেনজিৎ হয়ে যাবে কৌশল, আর অজাতশত্রু হয়ে যাবে মগধ। ঠিক আছে, চারটে। এবার আমি অ্যান্সারটা দেখো কী দাঁড়াচ্ছে আমার, এর সঙ্গে থাকছে আমার 3, বি এর সঙ্গে থাকছে 2, আর সি এর সঙ্গে থাকছে 4,
আর ডি হয়ে যাচ্ছে আমার 1। আশা করি বোঝা গেছে। আমি প্রথমে একটু মিস্টেক করে ফেলেছিলাম, যাই হোক। চলো এবার পরের কোশ্চেন আসবো। মগধের কোন প্রাচীন শাসক নিজের পিতাকে হত্যা করে সিংহাসনে বসছিলেন এবং পরে নিজেও পুত্রের হাতে নিহত হয়েছিলেন? আবার কোশ্চেনটা বলছি, মগধের কোন প্রাচীন শাসক নিজের পিতাকে হত্যা করে সিংহাসনে বসছিলেন এবং পরে নিজেও পুত্রের হাতে কিন্তু নিহত হয়েছিলেন? অপশান দেখো, বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন আর নাগদশক। হ্যাঁ, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অজাতশত্রু। অজাতশত্রু নিজের পিতাকে হত্যা করেছিল, আবার পুত্রের হাতেও কিন্তু হত্যা হয়েছিল। তো তোমাদের কাছে প্রশ্ন, অজাতশত্রুর পিতার নাম কি? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন আমার। আর তার পুত্রের নাম কি? এই দুটো কিন্তু তোমাদের হোম টাস্ক রইল। চলো পরের কোশ্চেন বলছে, নিম্নলিখিত মগধ রাজবংশগুলিকে সময়ক্রম অনুসারে সাজাতে হবে তোমাকে। তো প্রথম রয়েছে নন্দ, শুঙ্গ, মৌর্য আর হর্ষঙ্ক। 4টে অপশান রয়েছে, তো তোমাকে সময়কাল অনুযায়ী সাজাতে হবে। দেখো এখানে ক্রমে অপশানগুলো দেখো 2-1-4-3, 4-1-3-2, 3-2-1-4, 1-3-4-2। তো ক্রম অনুযায়ী যদি সাজাও তাহলে দেখো প্রথম যেটা হয়, প্রথমে হচ্ছে হর্ষঙ্ক। তো হর্ষঙ্ক হয়ে যাবে আমার 1। পরে হচ্ছে দেখো হর্ষঙ্ক হয়ে গেল আমার 1। পরে হয়ে যাচ্ছে আমার নন্দবংশ, তাহলে নন্দবংশ আমার হয়ে গেল 2। তারপরে হয়ে গেল মৌর্য বংশ, আর লাস্ট আমার হয়ে গেল শুঙ্গ বংশ। তাহলে আমার অ্যান্সারটা কী হয়ে গেল? প্রথমে 4 নম্বর অপশানটা, ঠিক আছে, প্রথমে হচ্ছে 4, তারপরে 1, তারপর 3, তারপর 2, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। 4-1-3-2 সঠিক অ্যান্সার আমার হয়ে যাচ্ছে 4-1-3-2। চলো পরে কোশ্চেন আসবো। পরের কোশ্চেন দেখো, গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পদ কোনটি? গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পদটির নাম তোমাকে বলতে হবে। অপশান রয়েছে অবন্তী, বৎস, অশোক আর কম্বোজ। 4টে অপশান রয়েছে। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অসমক বা অশোক বলছে যেটাকে আর কি। হ্যাঁ, তো গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পদটির নাম হচ্ছে অসমক, ঠিক আছে। চলো কোশ্চেন নম্বর 16। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতাকে অপশান দেখো, বিম্বিসার, মহাপদ্মনন্দ, অজাতশত্রু, ধনানন্দ। আবার ধনানন্দ হয়ে গেছে, এটা ধনানন্দ করে নিও। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার, মহাপদ্মনন্দ, অজাতশত্রু, ধনানন্দ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মহাপদ্মনন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। তোমাদের কাছে একটা প্রশ্ন আমার রয়েছে যে নন্দবংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? চলো কোশ্চেন নম্বর 17 আসবো এবার। আলেকজান্ডার আক্রমণের সময় উত্তর ভারতে কোন রাজবংশ শাসন করেছিল? অপশান দেখো, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য। ঠিক আছে, চলো সঠিক অ্যান্সারটা আমি এবার বলে দিই। সঠিক অ্যান্সার হবে নন্দ, ঠিক আছে। রাজবংশের সময় আলেকজান্ডার উত্তর ভারতে আক্রমণ করেছিল। চলো পরের কোশ্চেন নম্বর 18। নিম্নের কারা পরস্পরের সময়কালীন নন? অপশান দেখো 4টে, বিম্বিসার, গৌতম বুদ্ধ, মিলিন্দ, প্রসেনজিৎ। মানে একই সময়কালের রাজা আর কি, ঠিক আছে, কিন্তু একটা আলাদা রয়েছে, সেটা তোমাকে বলতে হবে। রাজা না, মানে একই সময়কালের তারা পড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, সবকটা রাজা নাও হতে পারে। তো এখানে দেখো অপশান, তুমি দেখো বিম্বিসার, গৌতম বুদ্ধ, প্রসেনজিৎ, এই তিনটে কিন্তু একই সময়কালের, হ্যাঁ একই সময়কালেই জন্মেছিলেন আর কি, সময়কালটা একই হবে তাদের। তো একমাত্র মিলিন্দা কিন্তু আলাদা পড়ে যাচ্ছে আমার, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অপশান সি, যে এই সময়কার নয়, একই সময়কার নয় তারা। চলো কোশ্চেন নম্বর 19। তক্ষশিলা প্রাচীন নগরী কোন 2 নদীর মধ্যে অবস্থিত? তক্ষশিলাটা, অপশান দেখো, ইন্দাস ও ঝিলাম নদী, ঝিলাম ও চিনাব ও রবি, রবি ও বিয়াস। 4টে অপশান রয়েছে। তো আশা করি তোমরা ভেবে নিয়েছো অ্যান্সারটা কী হবে। অ্যান্সারটা হবে ইন্দাস ও ঝিলাম নদীর এই যে
দুটি নদীর হ্যাঁ মধ্যে অবস্থিত তক্ষশিলা প্রাচীন নগরীটি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো আমাদের এই যে ষোড়শ মহাজন পদ থেকে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো আমাদের লুসেন্ট জিকেতে ছিল আর কি, সেগুলো আমি কভার করেছি আজকে। পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো। যদি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, আর ভিডিওটা শেয়ার করে দাও যারা তোমাদের বন্ধু বান্ধবরা আরও প্রিপারেশান করছে তাদের সাথে। কারণ লুসেন্ট বইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেই জন্য বাংলা ভার্সানটা তোমাদের কাছে দরকার, যারা ইংলিশে বা হিন্দিতে পড়তে যাদের অসুবিধা হয়। ভিডিওটা এখানে শেষ করলাম। সুস্থ থাকো সবাই, পরের ভিডিওতে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।